হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি পুডিং রেসিপি। তো চলুন দেখে আসি। এখানে 4টি ডিম রাখা আছে। আমি এক এক করে একটি পরিষ্কার পাত্রে আমি সবগুলো ডিম ভেঙে নেব। হয়ে গেল। এখন আমি ডিমগুলোকে ভালো করে মিক্স করে নিব, একটু ফোমি ভাব আসা পর্যন্ত। তার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মিক্স করে নেব, যেন চিনির দানাগুলো না থাকে। এই তো ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। তার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি একটি এলাচ। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। আমি আগে থেকেই 1 লিটার দুধকে হাফ লিটার করে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢেলে দিচ্ছি। ঢেলে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি ক্যারামেল রেডি করছি। ক্যারামেলের জন্য আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। তার সাথে সামান্য একটু পানি ঢেলে দেব। দিয়ে অনবরত নেড়ে চেড়ে যাব যতক্ষণ পর্যন্ত না ক্যারামেলের কালারটা আসছে। হয়ে গেল। এখন আমি যে পাত্রে পুডিংটা রেডি করব তার মধ্যে ঢেলে চারপাশ নেড়ে দিচ্ছি। আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি এক পাশে। এখন আমি চুলায় রেডি করব আজকে পুডিং। তো তার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে, আর ঢেকে দেব। তো ছিদ্রটা বন্ধ করার জন্য একটি কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি। সব কিছু কমপ্লিট। এখন আমি পুডিংটা মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি পাত্রে। ঢালা শেষ। মুখটা আমি ঢেকে দেব। দিয়ে আমি 30 মিনিটের জন্য ভাপে বসিয়ে দেব। এই যে বসিয়ে দিলাম। 30 মিনিট পর চলে আসলাম। হয়ে গেছে আমার পুডিং। আমি 10 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিব, করে আমি আপনাদের সামনে পরিবেশন করব। দেখুন, খুব সুন্দর একটা কালার এসে গেছে। এই তো হয়ে গেল আমার পুডিং। অল্প কিছু উপকরণ দিয়েই আমি তৈরি করে নিলাম। আপনাদের সামনে আমি কেটেও দেখাচ্ছি। খুব মজা হয়েছিল। খুব আপনারা বাসায় রেডি করতে পারেন এভাবেই পুডিং রেসিপি। তো অবশ্যই ট্রাই করবেন।